Hey, this is me Moli. Welcome back to my channel to the Pink Panda and good morning to everyone. আজকে হলো 1st এপ্রিল ফুল হয়েছেও না। এপ্রিল ফুল করার চেষ্টা তো সারা জীবন ধরেই লোকে করে, মানে এপ্রিল ফুল না, ফুল করার চেষ্টা লোকে সারা বছর সারা জীবন ধরেই করে। তো যাই হোক, বোকা হয়ে যেও না, আমি চালাক হতে বলবো না, বাট নিজের ভালোটুকু বুঝো, নিজের যাতে ক্ষতি না হয় সেটা ডেফিনেটলি বুঝো। আর আজকে আমি এরকম করে টেনে চুল বেঁধেছি, তার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমার প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড ঘাড়ে পেন হচ্ছে, চুল লুজ করে রাখতে পারছি না, আই ডোন্ট নো হোয়াই। এনিওয়েজ, এবার একটু ছোটো আপডেট দিয়ে দিই যে কি ব্যাপার না ব্যাপার। তার আগে ওকে 1st এপ্রিল যাদের বার্থডে, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দারুণভাবে আজকে দিনটাকে সেলিব্রেট করো। ঘুম থেকে উঠেছি আমি 10:30টার সময়তে, মেডিসিন খেয়ে আমি খেলাম হচ্ছে চা বিস্কিট, আর কিচ্ছু ব্রেকফাস্ট করবো না, একটু ফল টল খেতে পারি, বাট আদারওয়াইজ কোনো হেভি ব্রেকফাস্ট করবো না, একদম ইচ্ছে নেই শরীরের জন্য। আর ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে মুখ টুক একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে কুলফির যে গ্রুম করাতে আসবে ভাস্কর বলে ছেলেটা, ওকে ফোন করলাম, অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল গতকাল, তোমরা জানো আসেনি। আজকে বললো 11:30টার পর দিদি আসছি, তো দেখা যাক ও কখন আসে, তো তার জন্য ওয়েট করছি। কুলফিকে মেডিসিন খাওয়ানো হয়ে গেছে, কুলফিও বিস্কিট খাইনি, সকাল থেকে ভাতও খাইনি, কিচ্ছু খাইনি, হোপফুলি দুপুরবেলায় খাবে যখন আমি খাবো আর কি। এখন এইটুকুই আপডেট। রুমটাকে ক্লিন করবো, মানে বেডটাকে অর্গানাইজ করে দেবো, আর মুখে টুকে ক্রিম ট্রিম সেরকম কিছু দিতে ইচ্ছে করছে না, প্যাচ করছে। আর আমার শরীরের আপডেট বলতে ভীষণ পেন হচ্ছে কোমরে আর পেটে। অ্যান্ড আর একটা বাজে ব্যাপার, সেটা হচ্ছে প্রচণ্ড মাইগ্রেন উঠেছে কাল থেকে, সেই বললাম এখনও কমেনি। ইনফ্যাক্ট ভাবতে পারবে না, ঘাড়ে এত যন্ত্রণা, মানে লিটারালি আমি উঠতে পারছি না। সকাল থেকে কালি বাইরে এত চিৎকার করছে, মা ভোরবেলা থেকে ওকে তাড়িয়ে পারলো না, মানে বাবা তুই এখান থেকে যা আর চিৎকারটা কমা, বসে থাক ঠিক আছে, ঘুমা ঠিক আছে, চিৎকার করছিস কেন। ভোর 3:30 4টে থেকে শুরু করেছে, 8টা 8:30 অব্দি টানা নাটক চললো। কুলফিও সাথে গলা মেলালো, একমাত্র লালু কোনো চিৎকার করে না, বাকি তো এইটুকুর মধ্যে আর সেরকম ভাবে কোনো কুকুর এখন আমাদের সারাক্ষণ থাকে না। ওরা একটুখানি বলতে গেলে তোমার এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর দুজন তো মিসিং, যেটার কোনো রকম রহস্যের কিনারা করতে পারলাম। এনিওয়েজ, আজকের ঘটনা আপডেট এইটুকুই, আর বিশেষ কিছু বলার নেই, আর বিশেষ কিছু দেখানোরও নেই। তো ভাবছি ব্লগটাকে খুব লেন্দি করবো না, কুলফির যখন গ্রুমিং করতে আসবে যদি পারি, যদি পসিবল হয় একটু ভিডিও নেবো তোমাদেরকে শেয়ার করার জন্য যে কিভাবে নর্মালি করে। এই আর বাবা বেরিয়েছে কোথায় বলতে পারবো না, একটু আগে ছিল মনে হয় বাজার না কোথাও কিছু দোকানে কিছু কিনতে গেছে। মা রান্না বসিয়েছে, কি রান্না করছে দেখি। আর আমার বেস্ট ফ্রেন্ডকে একটু ফোন করবো, কালকে ওর ভ্যাকসিন হয়নি, যেটা আমার জন্য খুব বিরক্তিকর লাগছে। ভ্যাকসিনটা মিস করা একদমই ঠিক হলো না, আজকে কোনোভাবে নিতে পারি কিনা দেখা যাক, একবার ফোন করে খোঁজ নেব। বাকি অল গুড, দ্যাট ইজ ইট, আর কিছু নেই। অ্যান্ড চলে এসেছে আবার গরম চা আর বিস্কিট। এই চায়ের কাপটা দেখলে না আমার মন ভরে যায় পুরো। কিচেনে এসে দেখছি মা তো একদম পটল পুরো ছাড়িয়ে রেখেছে, আজকে দই পটল হবে, যেটা আমার ভীষণ পছন্দের। অলরাইট, তো অ্যাকর্ডিং টু লাস্ট আপডেট একটু আগে আমার কথা হলো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, সকালবেলাতে গিয়ে ও দাদার সাথে একদম ভ্যাকসিন করিয়ে নিয়েছে। দ্যাট ইজ এ গুড নিউজ অ্যাকচুয়ালি, আমি খুব হ্যাপি হয়েছি, ফাইনালি তো ভ্যাকসিন হয়েছে। হ্যাঁ, মোটামুটি ওই 18-19 ঘন্টা লেট হলো, বাট স্টিল ঠিক আছে, মানে ঠিক আছে হয়েছে, এটাই হচ্ছে ভালো কথা। প্রপারলি ওয়েতে হয়েছে, মানে প্রপার ওয়েতে হয়েছে, প্রপারলি ওয়ে বলছি, মানে ভুল ভাল বলে যাচ্ছি। তো যাই হোক, এমনি ঠিক আছে, শরীর কোনো প্রবলেম নেই, প্রপার একদম ডকুমেন্ট করেও দিয়েছে, সব কিছুই ঠিকঠাক হয়েছে, দের ইজ নো প্রবলেম। ওটাই জানলাম। সকাল 7টায় গিয়েছিল, 9:30 অব্দি টাইম লেগেছে, কারণ কি মিসগাইডেড করে দিয়েছিল লোকজন, যে অন্য লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, তার জন্য লেট হয়েছে বেসিক্যালি, বাট আদারওয়াইজ সব ঠিক আছে। ব্রেকফাস্টও করলো, কথা হলো ওর সাথে, ও এবার ওর কাজ করবে, হয়তো আর 3-4 দিনের মধ্যে ফিরে যাবে, হোপফুলি 5 তারিখের মধ্যে ফিরে যাবে আই গেস। আজকে 1 তারিখ হয়ে গেল, এখনও ফেরার কোনো ব্যাপার নেই, বললো 2-4 দিনের মধ্যে ফিরবো। তো আমার মনে হয় না 3-4 তারিখের আগেও বেরোতে পারবে ওখান থেকে, ফিরতে হোপফুলি 5 তারিখ হয়ে যাবে মনে হচ্ছে আমার। লং টাইমও থাকলো না। যাই হোক, আমি কুলফির যে গ্রুম করতে আসবে ছেলেটিকেও ফোন করলাম, বলছি 12:15 মধ্যে ঢুকছি, 12:05 বাজে, ও আসুক, এলে আমরা কুলফির সব কিছু করিয়ে নেবো। আর আমার বাবা তো এখানে বলতে আরে কই দেখি, কোথায় সবাই কুলফিকে দেখতে যাইতে, তো সবাই কুলফিকে দেখতে চাইছে জানো। বলছি কুলফি কি করবে আজকে, সবাই তো ঘুরতে পারছে না। শোনো না, এই মাটার আজকে গুমিং হবে, তাই না? ছোট বাবা জামা কাছে এসে বসে দেখেছো কেমন করে গোল পাকিয়ে বসেছে আমার কাছে, দেখো শুধু, বুঝতে পারলে? তো এই হলো ব্যাপার। ওকে, স্টে টিউনড, দেখতে থাকো কি করছি না করছি। তো ওই
ওই ভাইটা চলে এসছে, ও এর আগেও অনেকবার এসছে, ওর নামটা আমার মনে ছিল না বলে বুঝতে পারিনি, এসে দেখছি ও। তো এই যে ওকে প্রথমেই মাস্কটা পরিয়ে দিল মুখে, কারণ অনেক সময়তে বাইট করা টেন্ডেন্সি থাকে অনেকে, যদিও কুলফি সেটা নেই। তো এখন ট্রিমার দিয়ে সুন্দরভাবে ওর যে আঙুলের খাঁজে খাঁজে প্রচুর হেয়ার গ্রোথ হয়েছে সেটাকে আগে ভালো করে ও ট্রিম করে দিচ্ছে। তো ওদের ট্রিমারটা কিন্তু ডিফারেন্ট টাইপের, আমাদের মানুষদের মতন নয়। আর ও একটু ছটপট করছিল, কারণ ও সুরসুরি লাগছিল, ভয়ও পাচ্ছিল, কারণ এটা ফার্স্ট টাইম ও করছে, তো তাই নতুন এক্সপিরিয়েন্স ওর জন্য। তারপরে এখন ওকে কিন্তু ফাইল করে দিচ্ছে নখগুলো, যেহেতু ওর নখে অনেকটা বেশি শিরা এগিয়ে এসছে, তো সবটা কাট করা যাবে না। আর ওর কানও পরিষ্কার হয়েছে, কুলফির সবই হয়েছে। ভয়ে কোলে উঠে বসেছে, ভয়ে। ভয় কিসের? সব রকম ভয় পেয়েছে, সুসুইটা লেগেছে ওতে ভয় পেয়েছে, কানে জল নোংরা পরিষ্কার করেছে ওতে ভয় পেয়েছে। এত ভয় জীবনে? এতক্ষণ ঘুমিয়ে গেছিল বাবু, ঘুম থেকে উঠলো। এবার এখন আমার মাম্মা ভাতু খাবে, আর মাম্মা দিদি ভাইও ভাতু খাবে, 3টে বাজে ঘড়িতে। এবার খেয়ে নাও। হ্যাঁ মা, খুব ভয় লেগেছে, খুব প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, যেভাবে কোলে বসেছিল না, মানে তোমরা দেখলে তো। তারপরে যদি আরও আধ ঘন্টা ওকে দেখতে, মানে ও যে কী ভয় পেয়েছে মানে বলার না। তো ওই ভাস্কর একটা দিয়ে দিয়েছে, ওই কি বলে, কি বেশ মানে পারফিউম দিয়ে দিয়েছে, এটা বডি স্প্রে, এত ভালো স্মেল বেরাচ্ছে, গোটা ঘরে আমার ভালো স্মেল হয়ে আছে, যেন মনে হচ্ছে রুম ফ্রেশনার দিয়েছি, গোটা ঘরে এত সুন্দর স্মেল, তাই না? ভালো শোনা বাবা, খুবই ভালো। একটুখানি আমার হাত কেটে গেছে ওর নখে, এত মানে ছটপট ছটপট করছিল। ওই কানে জল দেওয়াতে, কানে যখন ওকে এয়ার হোলটা পরিষ্কার করার জন্য জল দেওয়া হয়েছে, মানে জল নয় স্প্রেটা দিয়েছে, তখনই ওর রকম বেশি কষ্ট হয়েছে, ওটা সহ্য করতে পারে না। সত্যি তো তাই, কানে জল দিলে কেউ সহ্য করতে পারে? কত কষ্ট, তাই না? দেখো মুখে কালি লাগিয়েছে, দেখো মুখে কালি লাগিয়েছে, এগুলো আবার সব কালকে স্নান করাতে হবে। এই যে কোথা থেকে সব মুখে কালি লাগিয়ে চলে এসছে, বারান্দায় যাবে আর এসব করে আসবে। আজকে আমার লাঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে মুসুরির ডাল, গরম গরম বেগুন ভাজা, ভাত তো রয়েছে, এখানে রয়েছে দই পটল পোস্ত দিয়ে করেছে মা, খুবই সুন্দর টেম্পটিং দেখতে। আর তার সাথে রয়েছে পানির, আলু পানিরের পাতলা ঝোল। নিরামিষ খাবার আজকে। মাছ টাছ বাবা আনতে গেছিলো, বাট পছন্দ মতন মাছ পাইনি, ইলিশ ছিল, তাই আমি বলেছি ইলিশ খাবো না, তাই ইলিশ আনেনি। রুই কাতলা আমি খেতে এমনিতেই ভালোবাসি না, তো আজকে আমার হচ্ছে মেনু এইগুলো। অলরাইট, তো এখন বাজে হচ্ছে 4:45, আমি একটু রেডি হলাম, আর এই ওয়ান পিসটা পরেছি মোটামুটি 1.5 বছর পর। গত বছর গরমে পরাই হয়নি এটা, তার আগের বছর খুব পরেছি, তার আগের বছরও পরেছি, বাট গত বছর পরাই হয়নি, তো রাখাই ছিল। এবার আবার সামারে বের করলাম, কয়েকদিন পরবো ভালো করে। খুবই পছন্দের একটা ওয়ান পিস এটা আমার, ব্ল্যাক কালারের আজরক প্রিন্টের, ওই কালামকারি টাইপের প্রিন্টগুলো হয় না, ওই টাইপের। তো ব্যাপারটা হলো, এটা পরার কারণ হচ্ছে প্রচন্ড গরম লাগছে আমার, সালোয়ার স্যুটটা পরে লাইভ করতে ইচ্ছে করছে না, আর একটা কুর্তি আছে ওটা পরে অলমোস্ট 5-6 দিন করেছি, তো সেটাও ইচ্ছে করছে না, একঘেয়েমু লাগে। লোকে যখন দেখেন একটু পাল্টে পাল্টে দেখলে লোকেরও মনে হয় একটা ডিফারেন্ট লাইভে আছে, আর নইলে মনে হয় হয়তো আগের লাইফটাই চলছে। তো সেই জন্য একটু ড্রেস চেঞ্জ করাটাও আমার মনে হয় ইম্পর্টেন্ট, অনেকে সেটা করে না, বাট আমার এটা মনে হয়। আর নিজেরও একটু নিজেকে অন্যরকমভাবে দেখতে সত্যি ভালো লাগে, একঘেয়ে লাইফের মধ্যে এইটুকুই তো মানে কি বলবো, মানে রিক্রিয়েশন আর কি, এন্টারটেনমেন্ট বলতে পারো। এনিওয়েজ ছোট্ট একটা আপডেট দিই, সেটা হলো কুলফির বডি থেকে ভীষণ সুন্দর স্মেল বেরাচ্ছে, যে পারফিউমটা ওকে ওই ভাস্কর দিয়ে দিয়েছে, খুবই ভালো। ঘুমোচ্ছে এখন খেয়ে দিয়ে। আজকে ওর মেডিসিনের কোর্স শেষ হলো, লিভার টনিকটা এখনও চলবে, বাট যে মেডিসিনটা মেনলি চলছিল ওর প্রবলেমের জন্য, সেটার কিন্তু কোর্স আজকে শেষ হলো, ডান। অ্যান্ড দেখা যাক কেমন থাকে ডাক্তারবাবু 2-3 দিন পর আমাকে অবশ্যই জানাতে বলেছিলেন, তো জানাবো। লিভার টনিকটা চলবে, বাবা বেরোচ্ছে আমাকে জন্য রসগোল্লা আনতে, মা একটু কাজ ফাজ করছে, আমি লাইভটা করে নিই, তারপরে কথা বলছি। আর আমার বেস্ট ফ্রেন্ডের খোঁজ নিলাম, ও স্নান টান করে আবার কাজে বসলো, হয়তো 2-3 দিনের মধ্যে ব্যাক করবে বহরমপুর, লেটস সি কখন করে, কবে আসে। আমাদের প্রচুর প্ল্যানস আছে সামনে, প্রচুর কাজ আছে আমাদেরও। নেক্সট আমারও একটা ভিডিও প্রজেক্টের কথা চলছে, জানি না শ্যুট করতে পারবো কিনা শরীরের জন্য, মানে কতটা বাইরে গিয়ে পসিবল হবে আমার পক্ষে কাজ করা, লেটস সি। পারলে করবো, অবশ্যই ব্লগে শেয়ার করবো। কথা হচ্ছিলো আজকে সৌম্যর সাথে, তো দেখা যাক কি হয়। অনেক কিছু প্ল্যানস থাকে, অনেক ড্রেসের ব্যাপার থাকে, তো সামারের কিছু স্পেশাল আউটফিট আমার সেরকমভাবে নেই, যেগুলো আছে সেগুলো অলরেডি পরে প্রচুর ছবি টবি আছে। নতুন কিছু না হলে আমি করবো না, যদি কিছু কিনতে পারি এই সামারে দেন তাহলেই করবো, লেটস সি। এনিওয়ে চলো আপাতত লাইফটা শেষ করি, তারপরে কথা বলছি। আর জানিও কেমন লাগছে দেখতে আজকে আমাকে আউটফিটটাতে। অলসো এই ইয়াররিংগুলো আমাকে তানিয়াদি দিয়েছিল, আমার খুবই পছন্দের দুটো ইয়াররিং, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর একটা গিফট ছিল তানিয়াদির পক্ষ থেকে। তানিয়াদিকে খুব মিস করি, বহরমপুরে থাকলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাতাম। ব্লগে তোমরা এর আগে দেখেছো তানিয়াদিকে, নেক্সট কখনো বহরমপুরে আসলে ডেফিনেটলি দেখা হবে, বা আমি যদি কখনো যাই তাহলে দেখা হবে সুযোগ হলে। লেটস সি, চলো কাজ করি, উঠে কথা বলছি সন্ধ্যাবেলায়।
তো লাইভটা শেষ করলাম, এখন বাজে হচ্ছে 7:30, 7:20 মতন বাজে। একটু রসগোল্লা খাবো এখন, পেটের প্রবলেম এখনও যেহেতু চলছে আমার। এই যে আমার বাবা গরম গরম রসগোল্লা নিয়ে চলে এসে, তো খাবো। অনেকক্ষণ এনেছে, গরম নেই খুব একটা আর যদিও, কিন্তু তুলতুলে আছে। তো খাই। আর লিপি আজকে দোল্লাকু এসছে বাড়িতে, দেখাচ্ছি, কথা বলছে, গল্প করছে, সবাই চা খাচ্ছে। আমাকে চা খেতে বললো, তো আমি মিষ্টি খেলে তো আর চা খাবো না, তো চাটা আর খেলাম না, অ্যাভয়েড করছি। প্রচণ্ড গরম লাগছে, এসি চলছে তারপর, আর পেটে প্রচণ্ড পেন হচ্ছে, ভীষণ ভীষণ ইরিটেটিং ব্যাপারটা। যাই হোক, চলো যা করছি তারপরে শেয়ার করছি। একটু বেরোবো ভেবেছিলাম দোকানে, বাট আর যাওয়া হবে না, ওরা এসছে। দেখি কালকে চলে যাবো, অসুবিধা নেই। আচ্ছা, শরীরটা খুব একটা ভালো নেই, থাকার না হয় গেলাম না, লেটস সি। ভালো বাবাটা কি সুন্দর বোতে আছে, ছোট্ট সোনা বাবাটা, কত ছোট্ট বাবাটা ঘুমিয়েছে আমার কাছে। ইতিমধ্যে আমার বাবা ঘুমিয়েছে, তাই না বাবা? ঘুমটা ভালো হয়েছে? ঘুমটা ভালো হয়েছে মাম্মা? ও বাবালে, ওই বাবালে উঠে এলো। আসলে চোখটা হচ্ছে এইদিকে, চোখটা এইদিকে, বুঝতে পেরেছি সবটাই। তো মামা বাবারা হঠাৎই ডিসাইড করে কি একটু নিয়োগী জেঠুর বাড়িতে ঘুরতে যাবে। তো দুলাল্লাকু, লিপি কাকিমা, মার বাবা 4 জন যাচ্ছে। তো টোটোর জন্য অপেক্ষা করছে, দিয়ে ফাইনালি বললো হেঁটে হেঁটেই চলে যাবে মার বাবা। আর দুলাল্লাকু, লিপি কাকিমা, যেহেতু শরীর খারাপ লিপি কাকিমার, হাঁটতে পারে না, তো ওরা যাবে স্কুটিতে। আর কুলফি এই যে ওয়েট করছে, মানিও দাঁড়িয়ে আছে। তাই বাড়িতে থাকলাম, অসুবিধা কিছু নেই, বাড়িতে পিসিরা কাকুরা সবাই আছে, যদিও ওরা সব ওই দিকে আছে। স্টিল আমি কুলফিকে নিয়ে থেকে যাব, কোনো প্রবলেমই নেই। আর কুলফি থাকলে সত্যি বলছি আমার তো কাউকে প্রয়োজন হয় না, আবার আমরা যখন বেরোই তখন মা কুলফির সাথে থাকে, কাউকে প্রয়োজন হয় না আমাদের, সত্যি কথা বলছি। নাকি আমাদের ভয় লাগে, নাকি আমাদের সঙ্গের অভাব হয়, মানে এতটাই ও আমাদের, মানে কি বলবো, পরিপূর্ণ করে দেয়। দুজনের সঙ্গী। এখন বিস্কিট খাচ্ছে আমার বাবু, আর দিদি ভাই কিন্তু খেয়ে নিয়েছে মিষ্টি, বাবুকে দেয়নি, রাগ করেছে বাবু। তাই দুজনের সঙ্গী আমরা, বাড়িতে কেউ নেই, আমরা দুজন একা। এই যে আজকে ডিনার, ভাত রয়েছে, তার সাথে আমার ডিমের পোচ, এখানে আমার সুন্দর আলু সেদ্ধ, একটা ডাল রয়েছে, এই যে ডাল আমার প্রিয়, আর হয়েছে আমার দই পটল। দই পটলটা তো মানে এত সুন্দর দেখতে হয়েছে বলার না। এই হলো আজকে আমার ডিনার। চলো ডিনারটা কমপ্লিট করি এখন। অলরাইট গাইজ, এখন বাজে 11টা, আর আমার খুব বেশি টায়ার্ড লাগছে, কাজ করছিলাম, একবার এক একজনের সাথে ফোনে কথাও বললাম। মা বাবা যেহেতু নিয়োগ জেঠুর বাড়ি গেছিলো, ওই সুযোগ আমি একবার এক একজনের সাথে ফোনে কথা বললাম, কিছু আলোচনা ছিল অনেকের সাথে, সেগুলো করছিলাম। এ করে করেই সন্ধ্যেটা আজকের কেটে গেল, দোকান যাওয়া হয়নি আজকে। এখন আমার কুলফিকে নিয়ে আমি ঘুমাবো, এটাই হলো আমার এখন উদ্দেশ্য, আর কিছু না। আর বাবা ঘুমাতে গেল, মা ঘুমাতে চলে যাচ্ছে, আমি বাথরুম যাব, বাথরুম থেকে আসবো, এসে এই হলো ব্যাপার, আর কিছুই না। বাবা বলছে বাথরুমে ফ্যানটা অফ করে দিস। মেডিসিন খাওয়ার ডান, কুলফিরও মেডিসিন খাওয়া, সব কিছু আজকে ডান হয়ে গেছে অলরেডি। এখন আমি এডিট করতে বসছি, এডিট করা শেষ হলে তারপর গিয়ে ঘুমাবো। এখন অনেক দেরি আছে ঘুমোবো চাইলেই মানে হবে, তবে হ্যাঁ আজকে ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি ঘুমানোর, ওই 3টে, 3:30, 2:30, 2 এরকম করবো না, দেখা যাক, লেটস সি, চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমানোর, কি হয় দেখা যাক। এনিওয়েজ আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। দ্যাট ইজ ফর টুডে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুট আ থামস আপ অ্যান্ড ডু মোর কমেন্টস। কমেন্ট সেকশনে ভরিয়ে দাও, কমেন্ট করে 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 ভরিয়ে দাও। ফেসবুক আর ইনস্টাতে আমার সাথে অ্যাড হয়ে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অলসো please do share my vlog with your family and friends, and don't forget to subscribe my channel The Pink Panda. আর আগামীকাল দেখা যাক কি হয়, সকাল 9টায় ব্লগটা আপলোড হয়ে যাবে। দেখা হচ্ছে আগামীকাল। সি ইউ, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই, টাটা। কুলফি টাটা করে দাও সবাইকে, টাটা 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 টাটা, চলো বাই।